আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ব্যারাচেন টেস্টনেট নিয়ে ভিডিওটা মেক করার মেইন উদ্দেশ্যই হলো আপনাদের ভালো একটা প্রফিট করা। তো যারা টেস্টনেট সম্বন্ধে জানেন, আশা করি প্রত্যেকেই টেস্টনেটগুলো জয়েন করবেন। আর টেস্টনেটে কিন্তু রেফার কমিশন থাকে না, এটা আপনারা সকলেই জানেন। ঠিক আছে? তো ব্যারাচেন টেস্টনেটটা আমি চাইছিলাম পিসিতে মেক করব। তো আপনারা ভোটটা দিয়েছেন অনেকে মোবাইলে, যার কারণে আমি কিন্তু মোবাইলে মেক করতেছি। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, যেহেতু এত কষ্ট করে ভিডিওটা মেক করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক আছে? আজকে স্টেপ বাই স্টেপ ব্যারাচেন নেটওয়ার্কের টেস্টনেটটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। অ্যান্ড আপনারা যদি এখনও জয়েন করেন তাহলে কিন্তু ইলিজিবল হওয়ার চান্স আছে। এই মাস পর্যন্তই আছে, সামনের মাসের 1 থেকে 2 সপ্তাহের ভিতরেই স্ন্যাপশট নিয়ে নিতে পারে, কারণ তাদের কিন্তু Q2 এর ভিতরে কিন্তু মেইননেট লঞ্চ করবে অ্যান্ড এয়ারড্রপ দিবে, তারা কিন্তু কনফার্ম করছে। ঠিক আছে? আর এই টেস্টনেটটা কিন্তু অনেক আগে আসছে, প্রায় 6 থেকে 7 মাস আগে। তো তখন কিন্তু ফুল এত ডিটেলস কিন্তু কেউ বলে নাই, আর এত যে আপডেটগুলো আসছে তো ওগুলো একসাথে নিয়ে আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা মেক করতেছি। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। তো দেখেন তাদের কিন্তু ফান্ড রাইজ হয়েছে প্রায় 142 মিলিয়ন। তারা কিন্তু প্রায়, এখান থেকে দেখেন, তারা কিন্তু প্রায় এপ্রিলের 12 তারিখে কিন্তু 100 মিলিয়ন ফান্ড কিন্তু তারা কালেক্ট করে ফেলছে। অ্যান্ড তারা কিন্তু 2023-এর ভিতরে এপ্রিলের 20 তারিখের ভিতরে 42 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে। ঠিক আছে? টোটাল কিন্তু 142 মিলিয়ন। অ্যান্ড এখানে কিন্তু দেখেন পলিচেইন কিন্তু ক্যাপিটাল কিন্তু তাদেরকে ইনভেস্ট করছে তাদের পার্টনারশিপের ভিতরে। অ্যান্ড প্রজেক্ট কিন্তু হিউজ, স্ট্রং, হিউজ, এক কথায় বলতে গেলে বিশাল বড় প্রজেক্ট। তাদের কিন্তু পার্টনারশিপ আছে ট্রাস্ট ওয়ালেট, তারপর হলো সেপাল ওয়ালেট, তারপর কয়েন মার্কেট ক্যাপ, আরও বিগেস্ট কয়েকটা প্রজেক্ট তাদের কিন্তু পার্টনারশিপ আছে। এক কথায় বলতে পারেন যদি অ্যাডোপ দেয় মিনিমাম 500 থেকে $1000 পার অ্যাকাউন্টে প্রফিট হবে। এখন আপনারা অনেকেই এখানে আনলিমিটেড টিক্স ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে ওটা ভিন্ন বিষয়, কারণ আনলিমিটেড টিক্স ব্যবহার করলে কিন্তু ভালো লেভেলের একটা আর্নিং করতে পারবেন। আর টেস্টনেটে কিন্তু কোনো প্রকার আইপি ধরে না, এটা আপনারা সকলেই জানেন। ঠিক আছে? তো এখানে আপনার ফার্স্টে টেস্টনেটে জয়েন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে। এখানে আসলেই হবে না, এখান থেকে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আমরা এখন এটা ক্রিয়েট করছি, তো এখানে আমরা বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। তো মাস্ট বি আপনারা এখানে আসবেন। তো এখানে আমরা কিন্তু সকালবেলা একটা টেস্টনেট শেয়ার করছি, বিগেস্ট টেস্টনেট। তো টেস্টনেটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এখন কোনো প্রফিট পাবেন না, 2 থেকে 3 মাস বা 4 মাস পর কিন্তু আপনার টেস্টনেটগুলো থেকে প্রফিট পাবেন। অ্যান্ড সেখান থেকে বিগেস্ট প্রফিট পাবেন। ঠিক আছে? আপনারা অনেকেই মনে করেন যে ভাই এগুলো কি আসলেই রিয়েল নাকি, যে আমরা এরকম থাম্বনেইলে দেই $400 $500 প্রফিট। আসলে ভাই এগুলা 100% রিয়েল, কারণ এইগুলা ভাই আসলেই প্রফিট দিয়ে যায়। ঠিক আছে? যারা আমরা অ্যাডোবে কাজ করি আমরা সকলেই জানি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আজকের ফুল স্টেপ বাই স্টেপ যেই লিঙ্কগুলো আছে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে জয়েন করতে হলে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে সব কাজগুলো করতে পারবেন, তবে A to Z কিন্তু আপনাকে ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করব, এখান থেকে চেইন লিস্টে অ্যাড করব। বেড়া নেটওয়ার্কের যে চেইন লিস্টে জাস্ট আমরা কি করব, এই লিঙ্কটা কপি করব। ঠিক আছে? আর টেস্টনেট করার জন্য তো আমরা সকলেই জানি কিউ ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার কিন্তু লাগে। তো আমরা জাস্ট কিউ ব্রাউজারটা ওপেন করব। তো গাইস যখনই আপনি লিঙ্কটা পেস্ট করবেন, এখানে পেস্ট করার পর নিচে দেখতে পারবেন যে আপনার এখানে অটোমেটিক কিন্তু সবকিছু সিলেক্ট করে জাস্ট আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে? কানেক্ট করার পর এখানে আপনার চেইনটা অ্যাড করতে হবে। তো ওয়ালেটে কানেক্ট করে নিচ্ছি। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে দেখেন অ্যাড টু মেটামাস্ক, জাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পর আমাদের একটা পারমিশন যাবে মেবি। হ্যাঁ, পারমিশন যাবে, জাস্ট আমরা পারমিশনটা অ্যাপ্রুভ করলে আমাদের কিন্তু চেইনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো গাইজ দেখেন এখানে কিন্তু বেড়া চেনের সব কিছু দেখা যাচ্ছে, আরপিসি সব কিছু। জাস্ট আমরা কি করব, এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। দেন আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। আমাদের কিন্তু এখন বেড়া চেনের ভিতরে আসে পড়ছে। তো এখানে দেখেন আমি কিন্তু টেস্ট নেটের টোকেন অলরেডি কালেক্ট করে ফেলছি। তো আপনাদের এখানে এখানে কাজ শেষ। এখন জাস্ট আপনি প্লাস এখানে ক্লিক করবেন, দেন নতুন একটা ট্যাব নেবেন। তারপরে এখান থেকে দেখেন সিম্পলি এই যে ফার্স্ট লিঙ্ক, জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করে জাস্ট এগেইন আপনি এখানে পেস্ট করবেন। ঠিক আছে? তো জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন। তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে আপনাকে সিম্পলি টিক মার্ক দিবেন। ঠিক আছে? টিক মার্ক দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার এই যে এখানে আই এগ্রিটা ওপেন হবে, এখানে ক্লিক করবেন। দেন তারপর আপনার এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে? এখান থেকে আপনার যেই বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে তারপর দেখাইতেছি। তো জাস্ট আপনি এই যে দেখেন মেটামাস্কটা ওপেন করার পর যে অ্যাড্রেসটা পাবেন, জাস্ট এই অ্যাড্রেসটা নিয়ে আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তারপর এখান থেকে দেখেন এই যে টোকেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা দেখাবে কিন্তু সাকসেসফুল। ঠিক আছে? আমি কিন্তু অলরেডি নিয়ে নিছি। প্রতি 12 ঘন্টা পর পর কিন্তু এখান থেকে নেওয়া যায়। ঠিক আছে?
অ্যান্ড প্রতি 12 ঘন্টা পর পরে আপনার বেড়া টোকেনটা সরাসরি আপনার ওই ওয়ালেটে পেয়ে যাবেন, মেটামাস্ক ওয়ালেটে। ঠিক আছে, তো এখান থেকে আপনার ফার্স্টটা নেওয়া শেষ। এখন আপনি কি করবেন, এখন মেইন কাজ, ঠিক আছে, এনএফটিগুলো মিন্ট করা লাগবে, তারপর ডোমেন এখানে কালেক্ট করা লাগবে, তারপর এইগুলোর নিচে আস্তে আস্তে আমি দেখাবো। ফার্স্টে আমরা জাস্ট এনএফটিটা মিন্ট করব। তো আমরা জাস্ট লিঙ্কটা ওপেন করব কিউ ব্রাউজারে। ঠিক আছে, তো আমি জাস্ট লিঙ্কটা ওপেন করে দিলাম। তো লিঙ্কটা ওপেন করার পর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করার পর সেম মেটামাস্কের সাথে আপনার কানেক্ট করবেন। তো খেয়াল করে আমি কিন্তু অলরেডি কানেক্ট করে ফেলছি। এখন জাস্ট আমরা কি করবো, এখানে মিন্ট অপশনে ক্লিক করব। দেন আমাদের এগেইন ওয়ালেটে একটা পারমিশন চাবে, জাস্ট আমরা পারমিশনটা দিয়ে দিব। তো খেয়াল করে আমাদের ওয়ালেটে কিন্তু পারমিশন দিতেছে, এখানে কিন্তু টেস্টনেটের টোকেনগুলো ফি কাটবে। ঠিক আছে, জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। দেন আমি এগেইন সব কনফার্ম করে দিতেছি। তো মেটামাক্সে কিন্তু কিছু লোডিং নেই। ঠিক আছে, লোড নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে আপনার কয়েকবার ট্রানজাকশন দেখবেন এসে পড়ছে, জাস্ট ওগুলো অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন জাস্ট আমরা এখান থেকে দেখবো আমাদের কিন্তু এখন এটা মিন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু কয়েকবার ট্রানজাকশন করতে করতে কিন্তু আমি প্রায় 5টা এনএফটি মিন্ট করে ফেলছি। এই দেখেন টোটাল ব্যালেন্স 5টা। তো এখানে আপনারা দেখতে পারবেন যে মেটামাক্সে কয়েকবার পারমিশন চাইতেছেন না। ঠিক আছে, তো সমস্যা নেই, এটা নেটওয়ার্কের প্রবলেম। তারপর দেখবেন কিছুক্ষণ পরে পারমিশন চাইতেছে, জাস্ট ওটা অ্যালাউ করলে আপনার মিন্টটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এগিয়ে আমরা কি করবো, আবার যে লিঙ্ক আছে ওগুলো আমরা কি করবো, এই ডোমেন ক্রিয়েট করতে হবে। জাস্ট লিঙ্কটা ওপেন করবো কিউ ব্রাউজারে। তো গাইস ডোমেনের যে লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করুন। পেস্ট করার পর এখান থেকে সিম্পলি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ঠিক আছে, তো ডেস্কটপ মোডটা অন করার পর এখানে আপনি কানেক্ট ওয়ালেট দেখতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে মেটামাক্সের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি নিচে আসবেন, আসার পর দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু নাম দিতে বলতেছে। ঠিক আছে, একটা ডোমেন আপনার এখানে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো যেমন এখানে ফর এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিতেছি। তো খেয়াল করুন আমি কিন্তু এখানে একটা নাম দিচ্ছি ক্রিপ্টো ইএম। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনি এটা অ্যাভেলেবেল শো করতেছে। জাস্ট আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট কী করবো, এখানে প্যারাসিল থাকবে, জাস্ট আমরা এখান থেকে রেজিস্ট্রে ক্লিক করব। করার পর আমাদের ওয়ালেটে একটা পারমিশন পাঠিয়ে দিয়েছে অলরেডি, জাস্ট আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনার জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার ডোমেনটা কিন্তু মিন্ট করা হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো আমাদের কিন্তু এটার কাজ শেষ। তো একদম ইজি কাজ। তারপর আপনি কি করবেন, তারপর আপনি এখান থেকে কি করবেন, এই যে মিন্ট অল এনএফটি। ঠিক আছে, এখানে আপনাকে মিন্ট করতে হবে এগিন। তো আমরা জাস্ট এই লিঙ্কটা ওপেন করবো কিউ ব্রাউজার, সেম ওটার মতনই। তো গাইস এখানে আপনার সিম্পল আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আপনার এনএফটি গুলো মিন্ট দেখাবে। ঠিক আছে, তো আপনার এখান থেকে যে এটা টেনে, ঠিক আছে, টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন। তো জাস্ট দেখেন, এই দেখেন আমি এটা টেনে নিয়ে আসতেছি। তো ম্যাক্স কিন্তু 8টা। ঠিক আছে, এখন 8টা আপনার একটা একটা করে মিন্ট করতে হবে। তো আপনার জাস্ট মিন্টে ক্লিক করবেন, করার পর আপনার অটোমেটিক কিন্তু এখান থেকে পারমিশন যাবে মেটামাক্সে। ঠিক আছে, তো খেয়াল করুন আমি জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব। দেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু একটা মিন্ট করা হয়ে গেছে। এখন আবারও অটোমেটিক আমার কিন্তু পারমিশন যাবে। ঠিক আছে, মূলত আপনার 8বার পারমিশন দিতে হবে, অ্যান্ড 8বার পারমিশন দিতে হলে কিন্তু আপনাকে 8বারই ফি দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনার প্যারাচেনের যে ফিটা আছে টেস্টনেটের, তো এই ফিটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি 8 ঘন্টা পর আবার ক্লেম করে আবার 8 ঘন্টা পর আপনার মূলত এখান থেকে আপনার যে ট্রানজেকশনগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু আবারও পারমিশন দিতেছে। ঠিক আছে, এই যে দেখেন নিচে। তো জাস্ট আমরা কি করবো, পারমিশনটা অ্যালাউ করবো। তো গাইস এভাবে মূলত আপনি 8বার পারমিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, 8বার কিন্তু পারমিশন দিতে অবশ্যই বেশি ফি লাগবে। আপনার ওই বেশি ফিগুলো যদি না থাকে তাহলে আপনার পারমিশন দেওয়া লাগবে না। আপনার পরবর্তীতে যখন ফি থাকবে তখন আপনি এখান থেকে মিন্ট করে নিন। ঠিক আছে, তারপর এখানে আমাদের তারপর যে লিঙ্কটা আছে জাস্ট ওই লিঙ্কটা আমরা দেখবো। তো তারপর আমাদের লিঙ্কটা হলো কন্ট্যাক্ট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট যেটা ম্যাক্স করতে হয় সেটা আমরা করবো এখন। ঠিক আছে, জাস্ট এই লিঙ্কটা ওপেন করবো সেম কিউ ব্রাউজারে। তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে আপনার সিম্পলি কানেক্ট অপশন আসবে। তো আপনি কানেক্ট অপশনে ক্লিক করে আপনার মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো জাস্ট আমি মেটামাক্সটা ওপেন করে দিয়ে কানেক্টটা করে নিতেছি। তো এখান থেকে আপনি যখনই ওয়ালেটটা কানেক্ট করবেন সেম ওইটার মতন এখান থেকে যে দেখেন টেনে আপনি এখানে দিবেন এই পর্যন্ত। তারপর আপনার এখানে দেখেন 8টা কিন্তু দেখাবে। তারপর আপনি এখানে ক্লিক করে 8টার ভিতরে পারমিশন দিবেন। ঠিক আছে, ওই এনএফটিটার মতনই। তো একটা একটা করে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। তো 8টা মিনিট হয়ে যাওয়ার পর তারপর এগেইন আপনি কি করবেন, এগেইন আপনাদের যে এই লিঙ্কগুলো আছে এগুলো আপনি ওপেন করবেন। ঠিক আছে, নিচে যে কন্ট্যাক্ট যে ডেভেলপ, ঠিক আছে, এটা আপনাকে ওপেন করতে হবে। তো ডিপ্লয় যেটা, এটা আপনার কিছু ট্রানজ্যাকশন করতে হবে মেবি এখানে। তো জাস্ট আমি লিঙ্কটা ওপেন করে তারপর দেখাই দিচ্ছি।
তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিম্পল আপনি যে এখানে আপনার বেড়া চেইনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো জাস্ট আপনি এখান থেকে যে বেড়া চেইনটা আছে আমি দিতেছি এটা। তো গাইস এখানে আপনার উপরে এনএফটিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে এনএফটি আর নিচে বেড়া যে টোকেনটা আছে, ঠিক আছে? এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনার ডেপ্লয় ক্লিক করবেন। ডেপ্লয় ক্লিক করার পর আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে। তো ওই পারমিশনটা অ্যাপ্রুভ করলে আপনি এটা কমপ্লিট, ঠিক আছে? তো যখনই আমাদের এইগুলো কমপ্লিট হবে দেন তারপর আমরা এখানে কি করব, তাদের যে সোয়েপ ডেস্কট আছে এখানে কিছু ইউজ করব, ঠিক আছে? বিভিন্ন টোকেনের সাথে সোয়েপ করব। তো এখান থেকে লিঙ্কটা পেস্ট করব কি। তো এখান থেকে আপনার ফার্স্টে যে টোকেনটা আছে, ঠিক আছে? আপনার ওয়ালেটে তো কানেক্ট করবেনই, তারপর এখান থেকে আপনার বেড়া টোকেনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? বেড়া টোকেনটা সিলেক্ট করার পর নিচে আপনার এখানে যে হনি টোকেনটা আছে, ঠিক আছে? যে হনি, এই যে হনি টোকেনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনার এনি অ্যামাউন্ট আপনি একটা ট্রানজাকশন করবেন, ঠিক আছে? কয়েকটা ট্রানজাকশন করবেন এখানে এনি অ্যামাউন্টে। তো সাপোজ আমি এখানে কিছু অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করবো, সোয়াইপে ক্লিক করবো, আমাদের ওয়ালেটে একটা পারমিশন যাবে, ঠিক আছে? পারমিশনটা হয়তো একটু লেট হয়, দেখিনি। তো এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো আমার দেখেন অলরেডি কিন্তু ফি শেষ, বুঝতে পারছেন? তো এখানে আপনার কয়েকটা ট্রানজাকশন করবেন। আর যদি ফি শেষ হয়ে যায় তাহলে আপনি ওই যে 8 থেকে 12 ঘন্টা পর আবার এইখানে ওই সাইটে যাইয়া আপনারা ফাসেট ক্লাইম করবেন, ঠিক আছে? যত বেশি পারেন বেড়া টোকেনের ফাসেটটা ক্লাইম করে নেবেন। তারপর এখানে আপনার কয়েকটা টোকেন আছে, ওইগুলোর সাথে আপনি জাস্ট এনি অ্যামাউন্ট ট্রানজাকশন করবেন। ডেইলি 5-10টা করে ট্রানজাকশন করবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা ঠিক থাকবে, ঠিক আছে? অ্যান্ড খুব শীঘ্র কিন্তু এটা ইন্ড হয়ে যাবে। তো যাই হোক, তারপর আপনার এখান থেকে যে টাস্ক আছে এগুলো জাস্ট আমি বলে দিই, এগুলো একদম ইজি কাজ। আপনার যে লিকুইডিটি অ্যাড করতে হয় এখান থেকে আপনি লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি দেখাইতেছি যে ক্রস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে পুলস অপশন আছে, ঠিক আছে? এই অপশনে ক্লিক করবেন। এখানে মূলত আপনার লিকুইডিটি অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আপনার যে হানি টোকেন যেটা কইলাম, যে হানি টোকেন, এটাকে আপনার সোয়াইপ করতে হবে, ঠিক আছে? সোয়াইপ করার পর এখানে আপনি ক্রিয়েট এ পুলে ক্লিক করবেন। করার পর আপনি ওই টোকেনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার জাস্ট কি করবেন, এই যে হানি টোকেনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনার এনি কোনো টোকেন সিলেক্ট করে জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন, একদম লো অ্যামাউন্ট, ঠিক আছে? যেমন 1 সেন্টের মতো বসানোর পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর ওয়ালটা পারমিশন চাবে, এইভাবে কয়েকটা নেক্সটে ক্লিক করার পর তারপর যখন আপনার এখানে আপনার পজিশনে ক্লিক করবেন দেন আপনার পারমিশন যাবে। পারমিশনটা হইলে কিন্তু আপনার পজিশনে চলে আসবে, ঠিক আছে? তারপর ডেইলি একবার এসে মানে 2 বার আপনি এখানে পুলসে লাগাইবেন, ঠিক আছে? পজিশনে দেন একবার এসে ডেইলি ক্লোজ করবেন। তাহলে মূলত আপনার ওয়ালেটটা অ্যাক্টিভিটি থাকবে অ্যান্ড ভালো লেভেলের কিন্তু পর্যায়ে চলে যাবেন আপনি, ঠিক আছে? আর ভালো পয়েন্টও কিন্তু এখান থেকে আপনার ইনিজেবল লিস্টে থাকবে, এই আর কি, ঠিক আছে? তো তারপর আপনারা এখান থেকে দেখেন স্টার্ট ট্রেডিং পজিশন বলতে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। এখানে আপনার যে বেড়া টোকেনটা আছে এই টোকেন দিয়ে আপনার ট্রেডিং করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনার ফাসেট ফ্রি যাবে, কোনো প্রকার ইনভেস্ট নেই। তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে সিম্পলি স্টার্ট ট্রেডিং এ ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার এখানে দেখেন লং শর্ট সবকিছু চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি দেখা যাচ্ছে এই দেখেন হানি টোকেন আছে, যে হনি টোকেনটা, সরি বারবার আমি হানি বলে নাই। যাই হোক, তারপরে এই যে হনি টোকেনটা আছে, ঠিক আছে? তো হনি টোকেন আপনি উপরে সিলেক্ট করবেন, নিচে ইথিরিয়াম থাকুক কোনো প্রবলেম নেই। তারপরে এখানে আপনার লেবার এক্সটা ইউজ করবেন, এনি লেবার এক্স, ঠিক আছে? এনি লেবার এক্স ইউজ করার পর নিচে আপনার আসার পর আপনি এখান থেকে কি করবেন, এই যে অ্যাপ্রুভাল হনি টোকেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে, দেন তারপর আপনি এখানে কিন্তু পজিশনে চলে আসবে, ঠিক আছে? চাইলে আপনার 2-1 ঘন্টা পরে এসে ক্লোজও করতে পারেন, অথবা না করলেও প্রবলেম নেই, কিন্তু একদিন পরে এসে আপনি ক্লোজ করে দিবেন, ঠিক আছে? এভাবে কয়েকদিন করবেন, 3 থেকে 4 দিন করবেন, এখানে পজিশনে লাগাবেন, তারপর ক্লোজ করবেন, তাহলে মোটামুটি চলবে, ঠিক আছে? দেন আমাদের কিন্তু এখন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে ডিপোজিট হনি টোকেন, আপনার যে হনি টোকেনটা আপনি ওইখান থেকে সোয়াইপ করলেন, ঠিক আছে? সোয়াইপ করার পর জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করবেন আপনার কিউ ব্রাউজারে, জাস্ট তারপর আপনি কি করবেন, আপনার হনি টোকেনটা ডিপোজিট করবেন। তো সেটা কিভাবে করবেন সেটাও দেখাইতেছি। তো গাইস দেখতে পারতেছেন এখানে যখন লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর এখানে দেখেন আপনার ব্যালেন্স কিন্তু দেখাবে, যে হনি টোকেন আপনি যেটা সোয়াইপ করছেন ওই ব্যালেন্সটা দেখাবে। আপনি জাস্ট ব্যালেন্সটা দিয়ে এখানে আপনার অ্যাপ্রুভালে ক্লিক করবেন, ওয়ালেটে পারমিশন যাবে। পারমিশনটা দিলে কিন্তু আপনার এখান থেকে যে হনি টোকেনটা আছে এটা ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? এটা আর এখন উইথড্র করা লাগবে না, এখন জাস্ট আপনার ডিপোজিট করেই রেখে দিবেন, ঠিক আছে? এখন এটার কাজ শেষ। তারপরে এখানে কি করবেন, তারপরে এখানে আপনার যেগুলো আছে এগুলোর ভিতরে আবার ডেপ্লয় করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার ডেপ্লয় করা একদম ইজি, জাস্ট আপনার লিঙ্কটা ওপেন করবেন। তো গাইজ এখানে আপনার কন্ট্যাক্ট যেই ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ডেপ্লয়, তো এটা আপনার করার জন্য আপনি যে দেখেন এখানে আপনি স্কুল লেখা, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্যারাচনের যে লোগোটা এখানে আপনি ক্লিক করবেন।
তারপর এখানে যে নাম, তারপর সিম্বল এগুলো কিন্তু আমি দিয়ে দিছি, ঠিক আছে? এই দেখেন এগুলো কিন্তু দিয়ে দিছি, জাস্ট আপনি ক্লিক করলে হয়ে যাবে। তারপর এগুলো দিয়ে আপনি জাস্ট এখানে দেওয়ার পর ডেপ্লয় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে পারমিশন চাবে, ঠিক আছে? পারমিশনটা দিলে কিন্তু আপনার এটা কিন্তু ডেপ্লয় হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল বিষয়। অ্যান্ড এখানে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। যে ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনি মাল্টিপল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিগেস্ট একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আর টেস্টনেটে কিন্তু আরেকটা আমি অফার দিছি, বেড়াচিন নেটওয়ার্কের ভিতরে সাপোর্ট করতেছে, ঠিক আছে? এটাও কিন্তু ভালো ফান্ড রেজ করে ফেলছে। তো এই টেস্টনেটটা ঠিক আছে কয়েকদিন আগে আসছে, মেবি এই যে দেখেন এপ্রিলের 17 তারিখে শেয়ার করছি, এক সপ্তাহ আগে। সো ওটা যদি আপনি ফুললি করে থাকেন তারপর আপনি এটা করবেন, ঠিক আছে? ওটা করার পরে এটা করবেন, এটা করলে কিন্তু আপনার মোটামুটি কিন্তু এই দুইটা এয়ারড্রপে কিন্তু এলিজিবল হয়ে যাবেন। আর এটা কিন্তু 6.5 মিলিয়ন লিকুইডিটি অলরেডি তারা রাইজ করছে, ঠিক আছে? ফান্ড না, এটা লিকুইডিটি, মানে এটার ভিতরে কিন্তু ফান্ড রাইজ চলবে, ঠিক আছে? মানে অলমোস্ট প্রায় 2 মিলিয়নের উপরে মেবি ফান্ড রাইজ করে ফেলছে। মোট কথা আপনার এটা যদি জয়েন করেন তাহলে ভালো লেভেলের একটা প্রফিট করতে পারবেন দুইটা থেকে, ঠিক আছে? তো কোনো প্রজেক্টই মিস করবেন না ভাই, যেহেতু আমরা এখন অনলাইনে কাজ করতেছি আর বুলু রানে কিন্তু ভালো প্রফিট করার চান্স আছে, ঠিক আছে? সো মাস্ট বি ট্রাই করবেন ভালো একটা অপরচুনিটি আর্নিং করার। দেন আপনার এখানে যদি মাল্টিপল করেন তাহলে ভালো লেভেলের একটা আর্নিং করতে পারবেন। এই ছিল বিষয়। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।